أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا الله تعالى السلام عليكم يا رسول الله صلى الله عليه وسلم السلام عليكم يا البينات السلام عليكم يا কুল কায়নাত রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমে মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। আমি মোহাম্মদ মুমিনুল ইসলাম গত 4 আগস্ট ফ্যাসিস্ট বিরোধী এক দফা বাস্তবায়নের 2024 ইংরেজি লিখিত বিবৃতির মাধ্যমে চূড়ান্ত সনদ প্রদান করে বাংলাদেশের সমস্ত মানুষকে উদ্বুদ্ধ করে আহ্বান প্রদানকারী আহ্বায়ক ও মানবাধিকার আইনে অপরাধী করে ফ্যাসিস্ট সরকারকে এক দফা বাস্তবায়ন প্রতিষ্ঠিত করার জন্য সমস্ত জনগণকে আহ্বান প্রদানকারী আহ্বায়ক। আমি ফ্যাসিস্ট সরকারের আমলে এক দফা বাস্তবায়ন প্রতিষ্ঠিত করতে গিয়ে যে সকল বীরশ্রেষ্ঠ সন্তান ফ্যাসিস্ট সরকারের বাহিনী হাতে গুলিবিদ্ধ হয়ে শাহাদাত বরণ করে সোহাদা একরামের শহীদি কাফেলায় সম্মিলিত হয়েছে, সে সকল সোহাদা একরামের শহীদানদের কাফেলার শহীদানদের রুহের মাগফিরাত কামনা ও বিনম্র শ্রদ্ধা নিবেদন করছি এবং ফ্যাসিস্ট সরকারের আমলে বিভিন্ন মেয়াদে জিম্মি রেখে গুম করে বিডিআর হত্যাকাণ্ড, হেফাজতে ইসলাম হত্যাকাণ্ড ও ভারত সরকারের মাধ্যমে বিএসএফ দ্বারা হাজার হাজার বাংলাদেশের নিরস্ত্র মানুষকে হত্যাকাণ্ড করা হয়েছে, সে সকল শহীদানদের রুহের মাগফিরাত কামনা ও বিনম্র শ্রদ্ধা নিবেদন করছে এবং এক দফা বাস্তবায়ন প্রতিষ্ঠিত করতে গিয়ে যে সকল বীর উত্তম সন্তানগণ গুলিবিদ্ধ হয়ে পঙ্গুত্ব জীবনযাপন করে হাসপাতালে ভর্তিরত আছে, তাদের অতি তাড়াতাড়ি আন্তর্জাতিক চিকিৎসা সম্পন্ন করে তাদের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা প্রদান করছি। আমি বাংলাদেশ ও সমস্ত বিশ্বের জনগণকে, জাতিসংঘ মহাসচিব মহোদয়কে এবং সমস্ত রাষ্ট্রের রাষ্ট্রপতিগণকে ও সমস্ত পৃথিবীর রাষ্ট্রস্থপতিগণকে নতুন বাংলাদেশের 2024-এর মহান স্বাধীনতার রক্তিম শুভেচ্ছা জ্ঞাপন করছি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ডিজিটাল তথ্য প্রযুক্তি আইনে 24/1/2025 ইংরেজি মোতাবেক অভিযোগ দায়ের করছি। বাংলাদেশ সর্বোচ্চ আদালত হাইকোর্ট রিট দায়ের করলাম। আমার নতুন বাংলাদেশের জাতীয় বীরদের বলছি যে আমরা যখন এক দফা বাস্তবায়নের রাজপথের সংগ্রামী কার্যক্রম জুলাই আগস্টে 2022 সাল থেকে এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন কাফেলা কার্যক্রম চালিয়েছিলাম, তখন অতীতে সেই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে জামাতে ইসলাম, হেফাজতে ইসলাম ও বিএনপি অন্যান্য রাজনৈতিক দল আন্দোলন করে ব্যর্থ হয়েছে। তারা সেই ফ্যাসিস্ট সরকারকে প্রতিহত করতে পারেনি। আমরা নতুন প্রজন্ম বাংলাদেশের সমস্ত বিশ্ববিদ্যালয়, মাদ্রাসার ছাত্রছাত্রী এবং সাধারণ জনগণ মিলে এক দফা বাস্তবায়ন প্রতিষ্ঠিত করেছি। সেই লক্ষ্যে এই রাষ্ট্রের নাগরিকগণের নাগরিকত্ব অধিকার বাস্তবায়ন আগে করার লক্ষ্যে আমাদের সেই অতীতের রাজনৈতিক দলগুলোর দিক নির্দেশনা নিয়ে আগামী রাষ্ট্র পরিচালনা করার কোনো কফিয়ত আমাদের দিতে হবে না। আমরা এই রাষ্ট্র নাগরিকের অধিকার বাস্তবায়ন করে নাগরিকদের কাছে কফিয়ত তলব জবাবদিহিতা করব। দ্বিতীয়, যদি কোনো রাজনৈতিক দল এই রাষ্ট্র সংস্কার কাজে বিঘ্ন ঘটায় তাহলে তাকে তার মৃত্যুদণ্ড কার্যকর প্রদান জারি ঘোষণা প্রদান করলাম। আমি আমার জাতীয় বীরদের ও সমস্ত দেশবাসীকে বলছি, আমরা জুলাই আগস্টে আকাশে গুলি বর্ষণ করে এই ভূমি ভিজিয়ে এই ভূমিতে আমরা পাও রেখেছি। আর যারা এই ভিজানো ভূমিতে পাও রেখে নাগরিকের অধিকার নিয়ে সিনেমি খেলার চেষ্টা করছে, তাদের এই জাতি ও জাতীয় বীর ও নাগরিক কমিটি দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকার জন্য সকলকে আহ্বান প্রদান করছে। এই রাষ্ট্রের নাগরিকের মৌলিক অধিকার আগে যেই ফ্যাসিস্ট সরকার সহ অন্যান্য অতীতের ক্ষমতাশালী সরকারগণ নাগরিকের মৌলিক অধিকার হরণ করেছে, তাদের বিচার দণ্ড কার্যকর আগে করতে হবে। এবং আমি সেই সকল নেতাকর্মীদের বলছি, আমাদের জাতীয় বীরদের এই রাষ্ট্রের সংস্কার কাজে কোনো দিক নির্দেশনা দিতে, জ্ঞান দিতে আসবেন না। আমাদের জ্ঞান আছে বলেই আমরা এক দফা বাস্তবায়ন আন্দোলন রাজপথে কার্যক্রম চালিয়ে এই নতুন রাষ্ট্র সংস্কার স্থাপন করেছি। সেই মোতাবেক আমাদের জ্ঞান দিতে এসে আপনারা নিজেরা নাগরিকের অধিকার হরণ মোতাবেক কোনো অধিকার বাস্তবায়ন ও নাগরিকের অধিকার খাটানোর অধিকার হরণ করার কোনো এখতিয়ার এই দেশের জনগণের নেই বা কোনো রাজনৈতিক দলের নেই, আমি প্রত্যাখ্যান করছি। আমি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
ডিজিটাল তথ্য প্রযুক্তি আইনে রিট দায়ের করছি যে আমার অজান্তে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস আমার অজ্ঞাত মোতাবেক প্রধান উপদেষ্টার দায়িত্বভার পালন করে এবং আমার মতানৈক্য ব্যতি রেখে সে নির্বাচন ঘোষণা জারি করেছে তা প্রত্যাখ্যান ও নিষিদ্ধ জারি প্রদান করলাম। সে নির্বাচন ঘোষণা জারি প্রদান করার কেউ নয়। এই রাষ্ট্রের আমি এক দফা বাস্তবায়নের আহ্বায়ক এবং ইতিপূর্বেই ঘোষণা জারিকৃত খলিফাতুল মুসলিমিন নবীন বাংলাদেশের খলিফা হয়ে বলছি, এই রাষ্ট্রে ইসলামী শরিয়া মোতাবেক আল কোরআনের সংবিধান ব্যতি রেখে কোনো কিছু কেউ করতে চাইলে তার মৃত্যুদণ্ড কার্যকর ঘোষণা জারি প্রদান করলাম। এবং সমস্ত বীরদের বলছি, জাতীয় মুক্তি নতুন বীর সংসদ কমিটি গঠন করে 24 জুলাই গণ অভ্যুত্থানকে মহান স্বাধীনতা রক্ষা করতে এবং সমস্ত জাতির মুসলিম উম্মার অতন্দ্র প্রহরী হয়ে জুলাই আগস্ট গণ অভ্যুত্থান আন্দোলন রক্ষাকরণ মোতাবেক প্রজ্ঞাপন জারি ঘোষণা প্রদান করলাম। মোহাম্মদ মুমিনুল ইসলাম নতুন বাংলাদেশের মহান স্বাধীনতা স্থপতি এবং নতুন বাংলাদেশের খলিফাতুল মুসলিমিন এবং আন্তর্জাতিক স্বীকৃতি প্রদানপ্রাপ্ত রাষ্ট্রীয় জাতীয় পদক প্রেসিডেন্ট গার্ড অফ অনার্স রেজিমেন্ট পদোন্নতি প্রদানপ্রাপ্ত দক্ষিণ নকলা শেরপুর ময়মনসিংহ বাংলাদেশ আন্দোলন কাফেলা কার্যালয়। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ হাফেজ। শুভ সকাল।